হ্যালো সবাইকে, গুড মর্নিং, সবাইকে সুপ্রভাত। কেমন আছো সবাই বলো? আশা করি সবাই অনেক ভালো আছো। ঠান্ডা তো বেশ পড়েছিল, আবার কালকের থেকে একটু গরম গরম লাগছে, তাও সোয়েটার পরেই আছি। এখন বাজে সকাল 10টা। রান্না বসিয়ে দিয়েছি, ঘরে মেয়ে পড়ছে ম্যাডামের কাছে, তো ছুটি হলে পরে স্নান করবে, খাবে। দিদি এখনো কাজে আসেনি। দিদি কাজে আসলে পরে দিদিকে একটু দোকানে পাঠাতাম জিরে গুঁড়ো আনতে। এবার দিদি যদি না আসে তাহলে আমাকেই যেতে হবে, বা দেরি করে আসতে তাহলে আমাকেই দোকানে যেতে হবে। আমি রান্না করছি তো ওই জন্য হঠাৎ করে দেখছি জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে। এবার মাংস রান্না করছি, জিরে গুঁড়ো তো লাগবেই। এই তো মাংস ভাত। দাঁড়াও তোমাদেরকে দেখাই কত কাজ করতে পারলাম। 10টা বাজে। এই যে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। আজকে খুব ভালো করে মাখাতে পারিনি জানো, মোটামুটি মাখিয়েছি আলগা আলগা করে। প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে গরম জল দিয়ে তারপরে আমাকে জমাট ছাড়াতে হয়েছে। ডিপ ফ্রিজে তো রাখিনি, রাত্রিবেলা বললাম নর্মাল ফ্রিজে বের করে রাখবো। এবার নর্মাল ফ্রিজে রেখেছি, তাও দেখি কি জমাট বেঁধে রয়েছে। এরকম তো হয় না, নর্মাল ফ্রিজেও জমাট বেঁধেছিল জানো, কি অবস্থা। তারপরে সে গরম জল দিয়ে কোনো রকমে ছাড়িয়েছি। এত ঠান্ডা যে মাখতে পারিনি ভালো করে। আর এই যে টমেটো, আর এখানে শিম রয়েছে, শিমটা ভাজা করার প্ল্যান আছে। এবার দেখি, ঘড়ির কাঁটার সাথে তো যুদ্ধ আমাদের। ঘড়ির কাঁটা যদি আদেশ দেন তাহলে শিম ভাজাটা করতে পারবো এখন, নাহলে করবো ঠিকই, ঘুরে এসে করতে হবে শেষে। মেয়েকে স্কুলে দিতে যেতে হবে, তারপরে ওখান থেকে ব্যাংকে যেতে হবে, প্রচুর কাজ। সঙ্গে থাকো সারাদিন। চলো আলুটাকে তুলে নিই, হালকা করেই ভাজা থাক, পরে আবার কষানোর সময় দিয়ে আবার কষিয়ে নেবো। হচ্ছে দোকানে 10টা 15 বাজে, দিদি এখনো আসলো না। গ্যাসটা কমিয়ে দিয়েছি। সোমনাথ তো জিমে গেছে। এখন বাজে রাইট 11টা। আমি স্নান করে চলে এসেছি। এদিকে দেখো ভাত ফুটছে, এদিকে মাংস ফুটছে। ভাতটা আর একটু হলে ভালো হতো, মাংসটাও আর একটু হলে ভালো হতো, কিন্তু আমি এখন থালায় দুটোই তুলে নেবো, মেয়েকে খাওয়াতে হবে, কিছু করার নেই। চলো পরে আসছি। ঝটপট করে খাইয়ে নিই, অনেক দেরি হয়ে গেল। মেয়েকে ওদিকে স্নান টান করিয়ে পুরো রেডি করে দিয়েছি, ভাত খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দেবো। দে পা দে। না এবার দে। যাও সাবধানে যাবা। যাও, ভালো করে পরীক্ষা দেবা। হ্যাঁ স্কুলে চলে গেল, আমার আর দিতে যাওয়া হলো না, সোমনাথই দিতে গেল। ভেবেছিলাম ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে একবারে ব্যাগ হয়ে বাড়ি আসবো। ওই রান্না বান্না করা, বাচ্চাকে রেডি করা, সোমনাথকে খেতে দেওয়া, এত কিছুর মধ্যে হয় পেরে উঠিনি। সোমনাথ নিয়ে গেল স্কুলে, এবার আমি কটা ভাত খাই, খেয়ে রেডি হই। ঠিক আছে চলো মাংসের ফাইনাল লুকটা দেখাই। আর দেখো শিম রয়েছে, শিমটা ভাজবো, পরে ভাজবো, দুপুরে খেতে বসার আগে ভেজে নেবো ঠিক একটা ফাঁক করে, বুঝেছো? রাস্তায় এত চিল্লাচ্ছে। চলো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে চেঞ্জও করে নিয়েছি, আর ওদিকে গ্যাসে শিম ভাজা বসিয়েও দিয়েছি। আর সোমনাথ মেয়েকে আনতে চলেও গেছে। লোনটা আমাদের হলো না, বিজনেস লোনের জন্য অ্যাকচুয়ালি গেছিলাম, হলো না। আমার অ্যাকাউন্ট থেকেও হয়নি, সোমনাথের অ্যাকাউন্ট থেকেও হয়নি। বলছে যে ইউপিআই ট্রানজ্যাকশান কম আছে, তাই বললো ইউপিআই ট্রানজ্যাকশান কম আছে, তার জন্য হবে না। সোমনাথের কি বলে
একটা বলতে গেলাম, ওই যে ক্যাপিটাল ফার্স্ট, সোমনাথের ক্যাপিটাল ফার্স্ট থেকে অলরেডি একটা লোন চলছে 50,000-এর। ওই লোনটাকে আমরা ক্লোজ করে দিতে চাইছিলাম, একটা বড় অ্যামাউন্টের লোন নিয়ে ওই লোনটাকে ক্লোজ করে দিয়ে বাকি অ্যামাউন্টের বেডশিট তুলে নিয়ে আসতাম। তো দেখা যাক। এখন সোমনাথ বলল যে তাহলে এমনি এই সব জায়গা থেকে যদি হয়, এই বড় মা তো লোনের মানে বড় মা তো গোষ্ঠী করে, তো বললো ওই উজ্জীবন থেকে যদি লোনের ব্যবস্থা করা যায়, দেখি কি করি। কারেন্ট এসছে, এতক্ষণ কারেন্ট ছিল না। বই দেখবো সকালবেলা 11:30টার মধ্যে, রান্নাবান্না কমপ্লিট। বই দেখবো না মানে আজকে তো একটা বই দেখবোই দুপুরবেলা। আমার একটু খিদে পাইনি আজকে, সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, এমন সময় ভাত খেয়েছি 12টার সময় পেট ভরে, খিদে পাইনি। কেমন হয়েছে রান্না? আমাদের একবার যাওয়া উচিত। নিশ্চয়ই। কিন্তু পরিষেবার জন্য মেয়েরও এখনো খিদে পাইনি, বলছে মেয়েকে একটু পরে খেতে দেবো। সকালে পেট ভরে খেয়েছে আজকে। সারাদিন মানে জলে ভিজে তোমার মাথাটা গেছে না। বই দেখা বেরোচ্ছে আমার, বলেছিলাম না বই দেখবো দুপুরবেলা, বই দেখা বেরোচ্ছে। সকালে শুধু বেরিয়েছিলাম রোদে, ব্যাংকে গেছি, ব্যাংকে এসছি, কোনো আদার্স ঘুরিনি, কিচ্ছু না। মাথার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি আমি, পুরো পাগল, মনে হচ্ছে মাথা ফাটিয়ে শেষ করে দিই। টাট খেয়েছি, অমৃতাঞ্জন দিয়েছি, কিচ্ছু যেন ধরছে না, পাগলের মতো লাগছে মাথা যন্ত্রণায়। আমি এই মাইগ্রেনের ব্যথাতেই একদিন আমি মরবো, আমি বুঝতে পেরেছি। একটু কড়া করে কফি খাবো, কফিটা অ্যাভয়েড করছিলাম, 2 দিন হলো খাইনি। 2 দিন আগে খাচ্ছিলাম, ঘন ঘন হয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম যে আমি একটু অতিরিক্ত কফি খেয়ে ফেলছি, সকালে একবার বিকেলে একবার, তাই 2 দিন ধরে খাইনি। ভেবেছিলাম কটা দিন গ্যাপ দেবো। কফি খেলে শুনেছি নাকি মাথা যন্ত্রণা কমে, জানি না, দেখি সন্ধ্যা হলে খাবো। এখন 4:30 বাজে। মেয়ে আর আমি এখানে শুয়েছিলাম এতক্ষণ, আমি একটু বাথরুমে গেছিলাম, মেয়ে আবার ছাদে গেল খেলা করতে। প্রচন্ড কষ্ট হচ্ছে গো, আমি আর পারছি না। আমার এই জায়গাটা দেখো, চোখটার অবস্থা দেখো, মানে মাথা যন্ত্রণার চোটে চোখের ওপরও দেখো, চোখটা, এই চোখটা দেখো আর এই চোখটা দেখো। না দেখলাম বই, না পাচ্ছি ঘুমাতে, মানে মাথা ব্যথায় পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি। সোমনাথ এখনো বাড়ি আসেনি, বিষ্ণুদা এসেছিল, সোমনাথকে নিয়ে গেল। সোমনাথ, পার্থ, বিষ্ণুদা, আরও তো প্রচুর ছেলেপিলে রয়েছে, সব কোথায় কোন মাঠে প্র্যাকটিস করছে কি জানি। সোমনাথকে বলেছি যে একটু ভিডিও করে দিতে, মানে করে নিয়ে আসতে তোমাদের সাথে, যাতে শেয়ার করতে পারি। জানি না আদৌ পাবো কি না কোনো ফুটেজ। চলো লাইটটা অফ করে আবার শুই। জানি না এই ব্যথা কখন কমবে, কোন জন্মে গিয়ে কমবে, আমি একটু মানে হাসি মুখে তোমাদের সামনে আসতে পারবো। খুব কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না। যাদের মাইগ্রেন আছে তারা জানো, নতুন করে আর কি বলবো। ধ্বজার বিরক্তিকর লাগে, মানে নিজের ওপর এত রাগ হয় না মাথা যন্ত্রণা যখন হয়, পাগলের মতো ব্যথা করে, তো আমি সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না। একটু রিল্যাক্সে থাকবো, কি সুন্দর ফ্রিতে থাকবো, মা মেয়েতে শুয়ে শুয়ে বই দেখবো, টিভি দেখবো, গল্প করবো, তা না, এক ধ্বজার শরীর, একবার এই হয়, একবার ওই হয়, সেই হয়, মনে হয় নিজেকে নিজে গালাগালি দিয়েও শান্ত হয় না। মাথা যন্ত্রণাটা একটু কমেছে। এখন বাজে হচ্ছে 6:05। উঠলাম, উঠে বিছানাটা ঝাড়লাম। মেয়ে এখন পড়তে বসবে, ম্যাডাম আসবে। ম্যাডাম পড়িয়ে চলে গেলে আজকে আর হোমওয়ার্ক করতে হবে না, খেলতে পাঠিয়ে দেবো। কালকে হোমওয়ার্ক করবে, এখন শনি রবি 2 দিন ছুটি আছে। আর এই যে এই ছেলেটাকে এতবার বললাম একটু ফুটেজ পাঠাবা, কেমন 6 মারছো দেখবো। আমার একটা একটু ভিডিও করে দিল, আনলো না, না আমি দেখতে পেলাম না তোমাদের দেখাতে পারলাম। যাই হোক, আমরা হচ্ছে প্যাকিংয়ে বসবো। কিছু মাল আছে, কালকে তো দোকানে গেছিলাম, প্রচুর মাল নিয়ে আসা হয়েছে, ঘরেও নাইটি রয়েছে, সব ডিসপ্যাচ করতে হবে, নালে এবার কাস্টমারগুলো গালি করবে আমাকে। আর আমি এখন বসে পড়ছি একটু কফি, দেখি সোমনাথ খায় নাকি, তাহলে 2 কাপ করবো। খাই, ছোট কাপে খাবো বুঝলে, তাহলে ক্ষতিটা কম হবে। মেয়ে খাবে নাকি শুনি, তাহলে 3 কাপ করবো।
এমা কফি খাবি? খাবে না, তাহলে আমি আর সোমনাথ। দেখো এটা গিফট পেয়েছে আমার মেয়ে, চিপসের সাথে বেলুন। যাকে এই রান পড়ে যাবে, বেসিনের মধ্যে পড়বে, যা ঘরে যা। বসিয়ে দিয়েছি দুধ গরম। আমার ক্লাস 8 থেকে চশমা, জানো তো, মানে যখন 8-এ পড়তাম, ক্লাস 8 থেকে আমার চোখ খারাপ হয়ে গেল, তারপর থেকে চশমা। এবার ডাক্তারবাবু তখনই বলে দিয়েছিল যে স্নানের টাইম আর ঘুমানোর টাইম বাদে আমি যেন কখনো চোখ থেকে চশমাটা না খুলি, আমার চোখের কন্ডিশন এত খারাপ। ক্লাস 8-এ থাকতে বলেছিল। এবার আমি চশমাটা শুধুমাত্র তখন ব্যবহার করতাম প্রয়োজনে, ডাক্তারের কথা শুনিনি, শুধুমাত্র অনেক দূরের জিনিস দেখার জন্য ব্যবহার করতাম। টিভি দেখার সময়ও ডাক্তারের কথা শুনিনি, এমনকি সবসময় যে পড়ে থাকার কথা বলেছিল সেটা তো আর শুনিনি। আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, স্টাইল নষ্ট হয়ে যাবে, এটাই ভাবতাম। তারপরে আবার 3-4 বছর পর আবার ডাক্তার দেখানো হলো, তখনও ডাক্তার একই কথা বলেছিল যে স্নানের টাইম আর ঘুমানোর টাইম বাদে যেন চশমা চোখ থেকে সরানোই না হয়, চোখের কন্ডিশন খুবই খারাপ। যাই হোক, তখনও শুনিনি। ওই একই কারণ যে সবসময় পড়া যাবে না, নিজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। পুনরায় সরবরাহ হবে 29 নভেম্বর শনিবার থেকে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে রানাঘাট পৌরসভা। ধন্যবাদ। অনুগ্রহ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রানাঘাট পৌরসভার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জরুরি মেইনটেনেন্সের জন্য আগামী 27 নভেম্বর বৃহস্পতিবার শুধুমাত্র সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত জল সরবরাহ হবে। তারপর থেকে সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে। বড় মা শুনে নিয়েছো তো? 27 তারিখে জল দেবে না, শুধু সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা জল পাবা। হ্যাঁ, রানাঘাট পৌরসভার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জরুরি মেইনটেনেন্সের জন্য আগামী 27-28 দুদিন। ও পৌরসভা থেকে অ্যানাউন্সমেন্ট করে গেল 2 দিন জল থাকবে না। যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে তখন, যে ডাক্তারের কথা এতদিন শুনিনি, শুধু প্রয়োজন বিশেষে চশমা ইউজ করতাম, দূরের জিনিস দেখার জন্য ব্যবহার করতাম, আদার্স কখনো পড়তাম না। কিন্তু এখন তো আর সে বিষয়টা নেই, এখন তো বয়স হচ্ছে, বুড়ি হয়ে গেছে। এখন আর আমার মেন্টালিটিতে ওই চিন্তা ভাবনাটা আর কাজ করে না যে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আমাকে দেখবে না, কেউ তাকাবে না আমার দিকে। এখন আর ওটা কাজ করে না। তো এখন সব সময় চশমাটা পরবো ভাবছি। চলো চাই কবেটা ঢেলে নি। রুটি এসে গেছে, এখন রুটি খাবো। সোমনাথ ভাত খাচ্ছে, আমার তরকারি নিয়ে আসলাম, রুটি দিয়ে খাবো। তো বন্ধুরা, কি হলো? মাম্মা প্রজাপতি ঢুকে গেল ওই ফাঁকে। ওই দেখো, ওই ফ্যানটা অফ করে দিন, নাহলে ফ্যানে আছাড় খাবে তো। মেয়ে ওই বাড়ি গেল। হ্যাঁ, ফ্যানটা ওই জন্য অফ করে দিলাম, নাহলে ফ্যানে আছাড় খাবে। আমি আর সোমনাথ খেয়ে নিয়েছি, মেয়ে আসলে মেয়েকে খাইয়ে দেবো। 9:15 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এ বাবা, এ তো না বেরোলে ফ্যানটাও চালানো যাবে না, গরম লাগছে আজকে ভালোই। সারাদিন ফ্যান চলছে আজকে, ওই জন্য হট করে গরমটা লাগছে 2 দিন ধরে। দেখো এখন আলমারিতে গিয়ে বসেছে।
বাবা দেখো, ঝাড় দিতে গিয়ে আমি ঝেঁটাই ভাঙা ফেলিস। বাবারে কি জ্বালা বলো দেখি। তোমার বিছানা কমপ্লিট, এই যে বিছানা করে নিয়েছি। আজকে এটা চার্জে বসিয়েছি। কি গো, আজকে এটা চার্জে বসিয়েছি অনেকদিন পর। মাঝখানে 2 দিন ইউজ করলাম, প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল যখন। এটা আজকে আমাকে বেশ সাথ দিয়েছে সারাটা দুপুর, তার জন্য। তুমি তাকিয়ে রয়েছো কেন গো আমার দিকে? কি আছে? কি হয়েছে? ওই দেখো, ওটাকে বের করো, নাহলে আমি ফ্যান চালাতে পারছি না। এই মা, তুমি ধরবা? ফ্যানের লাইট কাটা পড়বে, অন্য ফ্যান জানা যাচ্ছে না। বোঝো ঠেলা, তোমার বিয়ে হবে, ওই জন্য প্রজাপতি এসছে। এই একই হলো, ওদের জাতটা তো এক। আর এদিকে টিভি চালানো হয়েছে, আজকে বই দেখবো। কি বই দেখবো এখনো জানি না। ইংলিশ মুভি হতে পারে, হিন্দি মুভি হতে পারে। শুক্র শনি রবি না, শুক্র শনি বই দেখা যেতে পারে। রবিবারে রাত্রিবেলা বই দেখবো কি করে? সোমবার দিন সকালে উঠতে হবে না আমাকে? ওই জন্য বই দেখতে গেলে শুক্রবার রাত্রির নয়, আর শনিবার রাত্রির। পরশু দিন রবিবার দিনকে দেখা যাবে না, বুঝলে? তো মেয়ে আসলে আমরা মেয়েকে খাইয়ে দেবো, বই তার আগে শুরু করে দিলে শুরু করে দেবো। আজকে ভিডিও, পরীক্ষাও বেশি দিন নেই। হ্যাঁ, পরীক্ষাও শেষ হয়ে আসছে। আজকে না, তোমাদেরকে বলা হয়নি, ইতিহাস পরীক্ষা আজকে 30-এ হয়েছে। শুনেছো? কোনোদিন শুনেছো এরকম কোথাও আজ পর্যন্ত? ম্যাডামও অবাক হয়ে গেছে, প্রাইভেট টিচার যে, সেও অবাক হয়ে গেছে। আমি নিজেও অবাক যে এরকম, আমি তো কোনোদিন কোথাও শুনিনি যে ফাইনাল পরীক্ষা, লিখিত পরীক্ষা, ফাইনাল পরীক্ষা 30-এ হয়, জীবনে শুনিনি। পরীক্ষা ভালো দিয়েছে, এবার রেজাল্ট, সে তো রেজাল্টের দিন বলবে, মানে আসল মানে প্রমাণটা পাবো। এখন তো দেখলাম ভালোই দিয়েছে, কিন্তু 30-এ লিখিত পরীক্ষা কোথায় হয় ভাই? বুঝলাম না। আর বাকি নাম্বার কোথা থেকে কি হবে? মৌখিকই বা তাহলে কততে হবে? ক্লাস টেস্টের নাম্বার যদি যোগও হয়, তাও লিখিত পরীক্ষা 30-এ এটা হয় না কখনো। কি জানি কি কেস। ম্যাডাম তো বললো যে হয়তো দেখো তাহলে ভূগোলও 30-এ হতে পারে, বুঝলা সোমনাথ? ম্যাডাম বললো তাহলে ভূগোলও 30-এ হতে পারে, বিজ্ঞানও 30-এ হতে পারে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান 3টে মিলিয়ে 100তে পরীক্ষা হবে হয়, তাই বললো। তাই কখনো হয় কেমন না, আমাদের কেমন অবাক লাগছে শুনতে জিনিসটা। দেখা যাক এর পরের পরীক্ষাগুলো। ভূগোল বিজ্ঞান পরীক্ষার যদি 30-এ নেয়, তাহলেই বোঝা যাবে যে 3টে সাবজেক্ট মিলিয়ে ওরা 90-তে পরীক্ষা নিচ্ছে। কি অবস্থা! যাই হোক, চলো। আমাদের বেলায় কত ইতিহাসের বট কোশ্চেন আসতো, এ তো ইতিহাসে কোনো বট কোশ্চেন নেই, সব শর্ট কোশ্চেন। ও, টুতে থাকে না বলো, 8-9-এ। ও ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।